10,000 বছর ধরে বরফের নিচে জমে থাকা এক রহস্যময়ী মহিলাকে পাওয়া গেল। অবাক করা বিষয়, তার শরীর একটুও নষ্ট হয়নি, বরং চামড়া নরম উজ্জ্বল, যেন একদিন আগের মতোই। রিচার্ড টর্চের আলো তার চোখে ফেলতেই দেখা গেল তার চোখের মণি নড়ছে। সবাই বুঝল সে মৃত নয়, বরং জীবিত। সঙ্গে সঙ্গে মেশিন লাগানো হলো। রিপোর্ট এলো মহিলা এখনও জীবিত। তাকে গলানোর জন্য হিটার আর গ্যাস বার্নার চালু করা হলো। তাপমাত্রা বাড়ানো হলো 100 ডিগ্রি পর্যন্ত। কয়েক ঘন্টা পর বরফ ভেঙে গেল এবং মহিলাকে উদ্ধার করা হলো। তার নাম রাখা হলো সোফিয়া। সোফিয়াকে টেবিলে শুইয়ে পরীক্ষা করা হলো। আশ্চর্য, তার শরীরে ঠান্ডার কোনো ক্ষতি নেই। ধীরে ধীরে তার হৃৎস্পন্দন আর নাড়ি স্বাভাবিক হতে লাগল। হঠাৎ সে চোখ খুলে ফেলল। পুরো টিম হতবাক। 10,000 বছরের পুরনো মহিলা সত্যিই বেঁচে আছে। সোফিয়া ভীত ছিল, ভাষা বুঝতে পারছিল না। ডেভিড কথা বলার চেষ্টা করলেও তাতে কোনো কাজ হলো না। এদিকে স্কিন স্যাম্পল নেবার পর তার হাতে ছোট ক্ষত হয়েছিল। কিছুক্ষণ পর দেখা গেল ক্ষত পুরোপুরি সেরে গেছে। ডিএনএ টেস্টে জানা গেল তার কোষ মানুষের চেয়ে 10 গুণ দ্রুত কাজ করে, অর্থাৎ তার শরীরে সুপার হিলিং পাওয়ার আছে। ঠিক তখনই বিপদ এলো। বিজ্ঞানী এমা বরফঝাড়ে গুরুতর ফ্রস্টবাইটে আক্রান্ত হয়ে বেঁচে ফিরলেন। তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সোফিয়া এগিয়ে এসে এমার হাতে হাত রাখল। চোখ বন্ধ করতেই অলৌকিক ঘটনা ঘটল। এমা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। কিন্তু পরে দেখা গেল সোফিয়ার শরীর থেকে বের হওয়া অদ্ভুত ভাইরাস সবাইকে অসুস্থ করে দিচ্ছে। ডেভিড ভয়ে তার কাছে সাহায্য চাইল। সোফিয়া একে একে সবাইকে সুস্থ করতে লাগল, কিন্তু এতে সে আরও দুর্বল হয়ে যাচ্ছিল। তার রক্তকণিকা দ্রুত শেষ হয়ে যাচ্ছিল, তাই তাকে আটকে রাখা হলো। কিন্তু সোফিয়া বুঝল সব বিপদের কারণ সে নিজেই। তাই চুপচাপ গার্ডকে অজ্ঞান করে সবার কাছে গেল এবং নিজের শেষ শক্তি দিয়ে সকলকে সুস্থ করে দিল। সবাই ভালো হয়ে গেলেও সোফিয়া মাটিতে পড়ে অচেতন হয়ে গেল। বিজ্ঞানীরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না। শেষবার চোখ খুলে সে রিচার্ডের হাত ধরে দুটি কথা বলল, ধন্যবাদ, বিদার, আর চিরতরে চোখ বন্ধ করে নিল।